রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে এবার কাঁধে তুললেন, পিছনে নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা বলেন, খাদ্দিমা খাদ্দি, আমার গাল বিষ্ণুর গালের সাথে লাগলো, বিষ্ণুর কাঁধের উপর দিয়ে আমি খেলা দেখতে লাগলাম। পড়েন সুবহানাল্লাহ। সুদানি সাহাবারা তীর, বল্লম, বর্ষা নিয়ে মসজিদে নববীর পাশে খেলতেছিল। বিশ্বনবী তো যেতে পারেন, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে পারেন না। ওনার জন্য পর্দা করা ফরজ। উনি ঝুঁকি মারছিলেন দেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। সেই বুখারীর বর্ণনা, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা, তোমার কি খেলা দেখতে মনে চায়? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমারও দেখতে মনে চায়। স্বামী স্ত্রী একসাথে মিলে ঈদের দিন খেলা উদযাপন করেছেন, খেলা দেখেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করেননি। আমরা যখন খেলা দেখি, গোল যখন দিতে পারেন, আমরা বলি এই যে গোল গোল গোল, মানে কেমন যেন খেলোয়াড়ের সাথে আমরাও ছুটতেছি, ঠিক কিনা? বিশ্বনবী এইভাবে, এই বানিয়ার পেদা, এইভাবে মারো, এইভাবে মারো, এইভাবে মারো, উনি নিজেও খেলোয়াড়দেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। আর ওনার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর এই কাঁধের পেছন থেকে বিশ্বনবীর সাথে খেলা দেখতে